পর্যটন, চা শিল্প, চা শ্রমিকদের কথা, রাজনীতি, ভোটের হাওয়া সবই আমরা দেখছি এবং দেখব। তার সঙ্গে দেখব আলিপুরদুয়ারে এক প্রান্তিক ছোট্ট আদিবাসী গ্রামের কথা, আর দেখব কেমন আছে বাংলা। আলিপুরদুয়ারের আদিবাসী গ্রাম পানিঝোড়া বাংলার প্রথম বই গ্রাম। অদম্য সংগ্রামের প্রতীক নেলসন ম্যান্ডেলার কথা ধরে বলতে হয়, শিক্ষাই একমাত্র পারে পৃথিবীর সব অন্ধকার ঘুচিয়ে দিতে। আর সেই ব্রত নিয়েই একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আদিবাসী গ্রাম পানিঝোড়ায় বই গ্রাম করার উদ্যোগ নিয়েছিল, আর তা সফল হয়েছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। মূলত আফটার কোভিড যখন ট্রান্সফার নিয়ে দমনপুর হাই স্কুলে আসি, তখন দেখা যায় যে এই যে পার্শ্ববর্তী গ্রামগুলো, এই অঞ্চলে প্রচুর ড্রপ আউট। সেই ড্রপ আউটদের স্কুলে ফেরানো নিয়ে কাজটা শুরু হয় এবং ধীরে ধীরে আমরা কমিউনিটিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বাচ্চাদের সাথে যুক্ত হয়ে, গার্জিয়ানদের সাথে যুক্ত হয়ে আমরা তাদেরকে স্কুলমুখী করাই মূল চেষ্টা আমাদের। আমাদের এই গ্রামে অনেক সুবিধা হলো, মানে যেরকম আগে আমরা নিজের থেকে বই কিনতে পারতাম না, তো বই এখান থেকে ফ্রি পাওয়া যায়। কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি, অনেক বইয়ের রেফারেন্স বইগুলো কিনতে অসুবিধা হতো। আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন বইটা পাইতাম না, মানে টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম। আর এখন হচ্ছে স্টুডেন্টরা মানে এখান থেকে বই পাচ্ছে। আমি তো এখন মানে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু মানে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। আমাদের বাচ্চারা আগে বই থেকে অনেক দূরে সরে গেছিল, কাজকর্মতে ধ্যান দিত। ছোট ছোট বাচ্চারা হাজিরা করতে যেত, 200 টাকা নিয়ে আসলে 2 কেজি চালের দাম হবে, এইটাই আমরা জানতাম। আমরা এখন কাজ করে না, এখন সবাই স্কুলে। বইয়ের সাথে অন্য কিছু সুবিধাও আমাদের পাচ্ছি এখান থেকে, যেরকম আমাদেরকে স্পোকেন ইংলিশ ক্লাস শেখানো হয়, আমাদেরকে আর্ট শেখানো হয়, কারাটে, ড্রয়িং, কম্পিউটার, এইসব অনেক কিছু শেখানো হয় এখান থেকে ফ্রি অফ কস্টে। এই গ্রামে আমরা প্রথম যখন এসেছি 19 জন ড্রপ আউট ছিল। লাস্ট 3 ইয়ার্স তারা মাধ্যমিক সবাই পাস করেছে, যারা স্কুলে ফিরেছে অলরেডি মাধ্যমিক পাস করেছে, এবং ড্রপ আউট ফ্রি গ্রাম হিসেবে জেলা প্রশাসন থেকে ঘোষিত এবং বাল্যবিবাহমুক্ত গ্রাম। বইকে ঘিরে ঘুরে দাঁড়াচ্ছে পানিঝোড়া। শিক্ষার আলো পৌঁছেছে, স্কুল ছুট আর মানব পাচারের বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে প্রান্তিক গ্রাম পানিঝোড়া। একসময় যে সমস্ত এখানকার শিশুরা হয়তো বড় হয়ে শ্রমিকে পরিণত হতো, তাদের হাতে পৌঁছে গিয়েছে বই। এ যেন এক স্বপ্ন উড়ানের রূপকথা।